হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হলো জাম মাখার ভিডিও। তো আমরা এগুলাকে বলি কালো জাম। আপনাদের বাসায় আপনারা এগুলাকে কি বলেন সেটা কমেন্ট বক্সে বলে দেন। তো আর দেরি না করে চলুন জাম মাখার রেসিপি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো প্রথমে জামগুলা পরিষ্কার ফ্রেশ পানিতে দিয়ে নিতে হবে, সেই জন্য আমরা জামগুলাকে ফ্রেশ পানিতে দিয়ে দিতেছি। তারপরে ভালোভাবে জামগুলা ধুইতে হবে। তো ফ্রেশ পানিতে দেওয়ার পর আমরা জামগুলা ফ্রেশ করে তারপরে ধুয়ে নিলাম। জামগুলা পরিষ্কারভাবে ময়লা সারিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমরা অন্য একটি পাত্রে জামগুলাকে তুলে নিতে হবে। জামগুলা পরিষ্কারভাবে ধুয়ে অন্য একটি পাত্রে আমরা জামগুলা তুলে নিলাম। তারপরে আমরা জামগুলাকে যেই পাত্রে ভর্তা করিব ওই পাত্রে আমরা জামগুলা ঢেলে নিলাম। সুন্দরভাবে জামগুলা ঢেলে আমরা ওই পাত্রে রেখে দিলাম। তারপরে জাম মাখার জন্য আমরা প্রথমে জামের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ। বেশি দিলে জাম মাখা আর খাওয়া লাগবে না। তারপরে আমরা পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমরা দিয়ে দেব মরিচের গুঁড়ো, বা কেউ শুকনো মরিচ দিতে পারেন, কেউ কাঁচা মরিচ দিতে পারেন কেটে। যার যেটা ভালো লাগে সেইটা দিয়ে দিবেন পরিমাণ মতো। তারপরে আমরা সব কিছু দেওয়ার পর আমরা আবার দিয়ে দেব কিছুটা সরিষার তেল, খাঁটি সরিষার তেল আমরা দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য। তারপরে আমরা সুন্দর করে জামগুলোকে মেখে নেব। সুন্দর করে জামগুলোকে মেখে নিব। জামগুলা এমনভাবে মাখাইতে হবে যেন জামগুলো গলে যায়, গলে সম্পূর্ণ বিচি থেকে আলাদা হয়ে যায়। না হলে কিন্তু স্বাদ হবে না, কারণ মশলাগুলো তো জামের ভিতরে ঢুকতে হবে। এই জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমরা একটুখানি স্বাদ টেস্ট করে নিব। যদি লবণ কম হয় তাহলে আমরা লবণ নিয়ে দিব। তারপরে আবার মেখে সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের জাম মাখা। আজকের স্পেশালি জাম মাখা। খেয়ে বলুন কেমন হয়েছে।